গল্পের শুরুতে দেখা যায় অন্নপূর্ণা তো নতুনদের বাড়িতে চলে এসেছে। সোনাই ছুটে গিয়ে অন্নপূর্ণার কোলে উঠে যায় আর গিয়ে বলছে, মা তুমি এসেছো আমার কাছে। অন্নপূর্ণা সোনাইকে বলছে, তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি মা, আমি তাই ছুটে এসেছি। ঠিক তখনই সেখানে বর্ষা আসে আর অন্নপূর্ণার কানে বিষ ঢালতে শুরু করে। বলছে, তুমি কি করে পারছো গো এরকম একটা ফুলের মতন বাচ্চাকে ছেড়ে থাকতে। অন্নপূর্ণা বলে, কি করব বলো দিদিমণি, আমাকে তো দোকানটাও সামলাতে হয় আর দোকান সামলে ওকে দেখার মতন সময় আমার হয়ে ওঠে না। আর দোকানটা না চালালে আমি তো সংসারটাও চালাতে পারবো না, তাহলে কি করে হবে। বর্ষা বলছে, তা ভালোই করেছো, তাহলে এখন যখন এদের ঘাড়ে চাপিয়েই দিয়েছো তাহলে এখন এদের ঘাড় থেকে ভালো করে পয়সা কড়ি ঝেড়ে তোমার মেয়েকে ভালো করে এখান থেকে মানুষ করে নাও, বুঝলে তো। অন্নপূর্ণা তখন বলছে, আমার ওসব কিচ্ছু চাই না, শুধু আমার মেয়েটা যেন একটু মানুষ হয়ে যেতে পারে গো। বর্ষা বলে, তুমি কিছু মনে করো না বুঝলে তো, কিন্তু তুমি কেমন মা গো, তুমি নাকি বলেছো যে আমরা যদি চাই তুমি পুরোপুরির জন্য তোমার মেয়েকে আমাদেরকে দিয়ে দিতে পারো। অন্নপূর্ণা তখন বর্ষাকে বলছে যে আমার না তখন খুব ভয় করছিল, ওর বাবা তো এরকম মাতাল হয়েছিল, আমার মেয়েকে যদি যখন তখন তো মারার চেষ্টা করছিল, তাই আমি ভাবলাম যে আমার মেয়ের সুখের জন্য যে ওকে নিয়ে রাখতে পারে রাখুক, কিন্তু আমার মেয়ে যেন সুখে থাকে। কিন্তু এখন আমার মনে হচ্ছে, বলো তো তুমি, কোনো মা তার মেয়েকে ছেড়ে থাকতে পারে? কিন্তু এখন যদি বৌদি রেগে যায় সেই ভয়ে আমি তো কিছু বলতেই পারছি না যে আমার মেয়েকে আমি দিতে পারবো না। বর্ষা তখন আরও কান ভাঙানি দিতে শুরু করে। বলছে যে, জানো তো এই বাড়িতে অনেক ধরনের কথা চলছে। আসলে আমার তো এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি আর আমি সোনাইকে নিজের বাচ্চার থেকেও বেশি ভালোবাসি। অন্নপূর্ণা বলছে, কিন্তু তোমাদের বাড়িতে কি কথা চলছে দিদিমণি। বর্ষা বলছে, তাহলে কি আর বলছি কি সাধে, যে এখানে অনেক ধরনের কথাবার্তা চলছে, এদের প্ল্যান তুমি জানো না, এরা চাইছে যে তোমাকে আর কোনোদিনও সোনাইকে দেখতে আসতে দেবে না। ওরা সারা জীবনের জন্য ওদের কাছে রেখে দেবে, তোমার কাছে কোনোদিনও সোনাইকে পাঠাবে না। কিন্তু তুমিই বলো, একটা মা কি তার সন্তানকে ছেড়ে থাকতে পারবে? ওরা যেটা চাইছে সেটা কি কখনো সম্ভব? আর দুদিন পরে যদি ওর বাবা ভালো হয়ে যায় তাহলে তো তুমিই সব থেকে বেশি আফসোস করবে যে আমার মেয়েটাকে আমি কাদের হাতে দিয়ে এলাম। আজকে যদি ওর বাবা পাল্টে যায় তাহলে কি তুমি ভাবছো যে ওকে ওরা তোমার কাছে আবার ফিরিয়ে দেবে? কিছুতেই দেবে না। আর আমার শাশুড়ি খুব শয়তান, উনি চাইছে যে তোমার থেকে তোমার বাচ্চাকে কেড়ে নিয়ে ওকে লেখাপড়া শিখিয়ে আর তোমার কাছে কোনোদিনও যেতে দেবে না। আর আমার শ্বশুরের কথা আমি তোমাকে কি বলবো, জানোই তো ওইসব কেচ্ছা কেলেঙ্কারি, ওটা তো আমার নিজের শ্বশুরও নয়। উনি তো টিচার মানুষ, দেখেছে যে বাচ্চা ব্রিলিয়েন্ট, অনেক দূর অবধি যেতে পারবে, তাই জন্য ওকে কিনে নেওয়ার চেষ্টা করছে তোমার থেকে। তুমি একদম রাজি হবে না দিতে বাচ্চাটাকে। আমি যা শুনেছি তাই তোমার কাছে এসে বললাম, এবার তোমার বিষয় যে তুমি কার কাছে বাচ্চা দেবে কি না দেবে, একদিনের জন্য দেবে না সারা জীবনের জন্য দেবে, এবার তুমি ভেবে দেখো। আজকে আর একটা কথা তুমি ভেবে দেখো, ধরো তোমার শরীর খারাপ হলো, ভগবান না করুক তোমার শরীর খারাপ হোক, তাও যদিও বা হলো, তখন ভাবো যে তোমার মেয়ে যদি দেখতে যেতে চায় যে আমার মার কাছে আমি যাব, কিন্তু এরা তো যেতে দেবে না, এরা খুব খারাপ মানুষ। অন্নপূর্ণা তো এবার বর্ষার কথা শুনে পাল্টি মারতে শুরু করে। বলছে, কি এসব তো আমাকে কিছু বলেনি কখনো, কিন্তু এরকমভাবে আমাকে ঠকাচ্ছে কেন? তাহলে এবার আমার কি করণীয় তুমি বলে দাও। বর্ষা তখন অন্নপূর্ণাকে বুদ্ধি দেয় যে আজকে ওরা পাকাপাকিভাবে কাগজপত্র করে তোমার মেয়েকে নিজের কাছে নিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাই তোমাকে যখন সাইন করতে বলবে তুমি একদম সাইন করবে না। অন্নপূর্ণা তখন বলছে, না না, আমি কখনো সাইন করব না, আমি একবার কথার কথা বলেছিলাম যে তোমাদের কাছে সারা জীবনের জন্য রেখে দাও, কিন্তু কেউ কখনো নিজের বাচ্চাকে ছেড়ে থাকতে পারে নাকি? আমি কিছুতেই থাকবো না, আমি কিছুতেই সাইন করব না। এবার অন্নপূর্ণা একটা কলা বের করে সোনাইয়ের হাতে দেয় আর সোনাই কিছুতেই নিতে চাইছে না, বলছে, না না, সকালবেলাই কলা খেয়েছি, আমি আর এখন কিছুতেই কলা খাবো না। এবার বর্ষা অন্নপূর্ণাকে বলছে, দেখেছো তো, তুমি এই সাধারণ কলা এনেছো তাই ও কিছুতেই খেতে চাইছে না, কারণ এরা তো অনেক দামি দামি ওকে খাবার খাওয়ায়, তাই না? দুদিন পরে দেখবে এদের এই বড়লোকি ভাব তোমার মেয়ের মধ্যেও চলে আসবে আর তোমার মেয়ে তোমার কাছে কিছুতেই কোনোদিনও যেতে চাইবে না, কারণ তুমি তো গরিব। এই দেখোই না, তুমি তোমার সামর্থ্য মতন কলা কিনে এনেছো কিন্তু ও কিছুতেই খেতে চাইছে না, এখন থেকেই এই অবস্থা। আসলে তোমার বাচ্চাকে ওরা সমস্ত ভালো মন্দ জিনিস ঠাসিয়ে ঠাসিয়ে খাওয়ায়, যাতে তুমি কোনো জিনিস আনলে ও যেন খেতে না পারে। অন্নপূর্ণা এবার সোনাইকে বলছে যে এই কলা দুটো তুই রাখ, তুই বিকালে খাবি। সোনাই বলছে, না আমি কলা বিকেলে খাবো না, বাবি আজকে বিকেলে মোগলাই পরোটা খাওয়াবে আমাকে।
বর্ষা তখনই অন্নপূর্ণাকে বলছে, ওই দেখো তো এখন থেকেই বাবি বলে ডাকছে। আসলে বড়লোকদের বাড়িতে কেউ বাবা বলে ডাকে না, বাবি, বাপি এইসব বলেই ডাকে, বুঝলে তো? এখন থেকেই কেমন বাবা বদলে নিয়েছে, দেখেছো তো? এখন থেকেই অন্য কাউকে বাবি বলে ডাকছে। অন্নপূর্ণা তখন বর্ষাকে বলছে যে তাহলে বৌদিকেও কি বলে ডাকে? সোনাই তখন বলে ওঠে, মাম্মা বলে ডাকি। অন্নপূর্ণা তো শুনেই খুব রেগে যায়। ঠিক তখনই ছোট ঠাম্মি পুজো দিয়ে এসে সোনাইকে খুঁজছে প্রসাদ খাওয়াবে বলে। ছোট ঠাম্মি তখন দেখতে পায় যে অন্নপূর্ণাও এসেছে তাদের বাড়িতে। অন্নপূর্ণাকে বলছে যে বৌদির সঙ্গে দেখা হয়েছিল। অন্নপূর্ণা তখন জানায় যে আমি এই সবেমাত্রই এসেছি, এখনো বৌদির সঙ্গে দেখা হয়নি। এরপর সেখানে নতুন আসে। নতুন এসে অন্নপূর্ণাকে দেখে বলছে, বাবা তুমি সকাল সকাল চলে এসেছো? অন্নপূর্ণা নতুনকে বলছে যে দাদাবাবু এই সকাল ছাড়া আর কখন আসবো বলো, এবার তো গিয়ে আমাকে দোকান খুলতে হবে। সোনাই তখনই নতুনকে বলছে, বাবি বাবি আমার মা আমার জন্য কলা এনেছে, আমি কি কলাটা এখন খাবো? কিন্তু আমার তো বিকেলবেলা মোগলাই খাওয়ার কথা। নতুন সোনাইকে বলছে, তোমার মা যখন আশা করে নিয়ে এসেছো তাহলে তোমাকে কলাটা তোমার কাছে রেখে দেওয়া উচিত, কালকে খাবে। অন্নপূর্ণা তখন নতুনকে বলছে, দাদাবাবু আমরা তো খুব গরিব মানুষ, এই সাধারণ কলা টলাই আমাদের ঘরে ওঠে, তাই ওর জিভকে এরকম লোভী বানাবেন না। ওকে এইসব দামি দামি খাবার খাওয়ালে পরে তো ও এইসব সাধারণ খাবার ওর মুখে রুচবেই না। বর্ষা তখন অন্নপূর্ণাকে চোখ টিপে দিয়ে বলছে যে থাক না, ও তো বাচ্চা মানুষ, ও এখন খাক না, ও খেলে কিচ্ছু হবে না। আসলে ও ছোটবেলা থেকে এইসব খাবার দাবার পায়নি তো এইসব বলছে, আর অন্নপূর্ণার দিকে চোখ টিপে টিপে দিচ্ছে। ঠিক তখনই সেখানে কমলিনী আসে। সোনাই ছুটে গিয়ে কমলিনীকে জড়িয়ে ধরে। অন্নপূর্ণা তো সেটা দেখে একটু রাগ হয়। কমলিনী সোনাইকে বলছে, এখন আমার কাছে আসলে হবে না, এখন তোমার মা এসেছে, মায়ের কাছে যাও, গিয়ে একটু বসো, গল্প টল্প করো। সোনাই তখন কমলিনীকে বলছে যে আমি বড় হলে আমার মাম্মামকে কোনো কাজই করতে দেবো না, মানে কমলিনীকে। আমার মাম্মাম তো সারা দিন কত কষ্ট করে, তোমরা দেখতে পাও না? তাই তোমরা সবাই নিজেরা নিজেদের চা জল খাবার সব বানিয়ে নেবে, আমার মাকে দিয়ে কোনো কাজ করাবে না, মানে কমলিনীকে দিয়ে বলছে। মাম্মাম শুধু চুপ করে বসে থাকবে, আমি সব কাজ করে দেব। কমলিনী তখন বলছে যে দেখেছো আমাদের এই মেয়েটা কত বুঝদার হয়েছে, কত কষ্ট আমার বোঝে। অন্নপূর্ণা তো সেই সমস্ত কিছু দেখে খুব রাগ হয়, আর কমলিনীকে বলছে যে আমার বাড়িতে থাকতে তো আমার মেয়ের এত গুণ ছিল আমি বুঝতেই পারিনি কখনো। আমাকে তো কখনো আমার মেয়ে এরকম কোনো কথা বলেইনি। কমলিনী তখন সোনাইকে বলছে, এই সোনাই তুই কখনো তোর মাকে এইসব কথা বলিসনি কেন রে? আর তুই শুধু আমার কাজ করে দিবি কেন, তুই তোর মায়ের কাজও করে দিবি। তখন সোনাই বলে ওঠে যে আমি তো আমার মায়ের কাছে থাকবোই না, আমি তো শুধু তোমার কাছেই থাকবো। তাই আমি শুধু তোমারই কাজ করে দেব। মায়ের কাছে তো দিদিরা আছে, দিদিরাই মায়ের কাজ করে দেবে, আমি করব না। কথাটা শুনেই অন্নপূর্ণা তো মনে মনে খুব হিংসা আর রাগ হতে থাকে। কমলিনী তখন অন্নপূর্ণাকে বলছে, তুমি কিছু খেয়ে যাবে তো? অন্নপূর্ণা বলছে, না আমি তো কিছু খাবো না। এবার কমলিনী তো অন্নপূর্ণাকে খুব জোর করতে থাকে। তখনই বর্ষা অন্নপূর্ণাকে বলছে, তুমি খেয়ে যাও না গো, কিছু কেন এরকম করছো? যদি হাতে সময় থাকতো আমি বলতাম যে তুমি দুপুরেও থেকে যেও, কারণ তুমি যতক্ষণ এই বাড়িতে থাকবে তোমার মেয়ে তো তোমার ভালোবাসা তোমার কাছে থাকতে পারবে, তাই না? অন্নপূর্ণা তখন সকলকে জানায় যে ও ঠিক আমার কাছে থাকতে পারবে, একটা সময় আসুক, ঠিক আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাব। সোনাই তখন বলে যে কিন্তু আমি তো যাবই না, মাম্মামকে আর বাপিকে ছেড়ে আমি এখান থেকে কোথাও যাব না। সোনাই তখন অন্নপূর্ণাকে বলছে যে মা তুমি একটু দিদিদেরকে নিয়ে আসবে এখানে, দিদিদেরকে অনেকদিন আমি দেখিয়ে নেই। অন্নপূর্ণা তখন বলছে, কেন তুমি এখান থেকে যেতে পারবে না দুদিনের জন্য, গিয়ে তোমার দিদিকে দেখে আসতে পারবে না? সোনাই বলছে, আমি কি করে যাব, আমার তো লেখাপড়ার ক্ষতি হবে, আর মাম্মাম তো আমাকে ছেড়ে থাকতেই পারে না। এবার নতুন সরাসরি আসল ফান্ডাতে আসে। নতুন অন্নপূর্ণাকে বলছে যে তুমি যখন প্রথম দিন তোমার বাচ্চাকে এখানে নিয়ে আসো তখন তুমি বলেছিলে না যে আমরা চাইলেই ওকে অ্যাডাপ্ট করে নিয়ে নিতে পারি, আর তাই আমরা সেই ব্যাপারে একটা সিরিয়াসলি ভাবনা চিন্তা করেছি। আমরা যদি ওকে অ্যাডাপ্ট করে নিই তাহলে ওর স্কুল বা টিউশন যে কোনো জায়গায় খুব সুবিধা হবে, আর পুরো বিষয়টা তো আমরা আইনগতভাবে করতে চাই। তাই আমি ভাবছি যে উকিলের সঙ্গে কথা বলে পুরো বিষয়টা নিয়মিতভাবে করতে চাইছি। অন্নপূর্ণা তো এবার ফুল পাল্টি খেয়ে যায়, বলছে যে আমি ওর বাবার ভয়ে তখন কি একটা কি বলে দিয়েছিলাম, কিন্তু এখন তোমরা ওইসব কথা ধরবেন না দাদাবাবু।
তাছাড়া আমি আমার মেয়েকে কেন আপনাদের কাছে রেখে দিয়ে যেতে যাব? আপনারা আমার কথা রেখেছেন ঠিক আছে, আমার মেয়েকে মানুষ করছেনও ঠিক আছে, কিন্তু তাই বলে এই নয় যে আমি পুরো একেবারের মতন আপনার মেয়েকে আপনাদের কাছে রেখে দেব। কমলিনীর তো এবার খুব কষ্ট হয়, অন্নপূর্ণাকে বলছে, মানে তুমি কি বলছো? তুমি তো নিজেই বলেছিলে যে তুমি তোমার মেয়েকে একটা ফ্যামিলির হাতে তুলে দিতে চাও। তুমি এটাও বলেছিলে যে এর জন্য যা যা প্রসিডিওর আছে সেগুলো যেন আমরা তাড়াতাড়ি করি। এই সমস্ত কথাই তো তুমি বলে গেছিলে, আর এখন তো তুমি পুরো উল্টো কথা খাইছো গো। অন্নপূর্ণা তখন কমলিনীকে বলছে, কিছু মনে করবেন না বৌদি, আপনি ওকে আশ্রয় দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি ওকে একেবারে আপনার কাছে পুরোপুরি দিয়ে যেতে পারবো না। নতুন অন্নপূর্ণাকে বলছে যে তুমি তো বলেছিলে যে বাচ্চাটা ভালোভাবে মানুষ হোক, আর কন্যা সন্তান তো ওকে তো একটা না একটা সময় তোমাকে ছাড়তেই হতো। তাই ওর সামনে কিন্তু একটা বড় ভবিষ্যৎ আছে, তাই যদি তুমি নিজেই তো বলেছিলে, কিন্তু এখন তুমি উল্টো কথা বলছোই বা কেন? অন্নপূর্ণা তখন নতুনকে বলছে যে আমি বিপদে পড়ে বাচ্চাটাকে আশ্রয়ের জন্য আপনাদের কাছে বলেছিলাম, কিন্তু আশ্রয় দেওয়া মানে যে আপনারা বাচ্চাটাকে পুরোপুরি কিনে নিতে চাইবেন সেটা কিন্তু নয়। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হচ্ছে, দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।